নমস্কার, কেমন আছেন সবাই? মিনু রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, আপনারা কখনো গোটা লোটের তরকারি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে একবার এইভাবে ট্রাই। লোটে কোনো করবো না, কাঁটা ফেলবো না। সেদিন কাঁটা ছাড়িয়ে করেছিলাম, আজকে কাঁটা ছাড়াবো না। আজকে কাঁটা ধুলেই রাখবো। ঠিক আছে, এটা আপনাদের অনেকেই পছন্দ করে না, গোটা গোটা খেতে পছন্দ করে, তা আজকে গোটা গোটাই দেখাবো। আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ঠিক আছে। আমি এর মধ্যে আর নুন দেবো না। এবার আমি রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমার এটা বাটা ছিল, আমি এবার এটাকে বেটেছি, এবার এটাকে দিলাম। এবার সর্ষের তেল দিচ্ছি, ঠিক আছে। ধনে পাতা দেব, এই টমেটোটা দিচ্ছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, ছোটো চামচের। এটা মিট মশলার গুঁড়ো, এই চামচের 1 চামচ। এটা কাঁচা জিরের গুঁড়ো, এটা হলুদ। আমার সমস্ত আমি এটা এইভাবে একটু মাখা করে নিচ্ছি, সুন্দর করে মেখে নেব। নিয়ে এটাকে আমি তেলের উপরে ছাড়বো। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতাটা দিচ্ছি, ঠিক আছে। এবার কিছুটা পেঁয়াজ বেটে দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ ভাজবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, গোটা গোটা 4-5টা লঙ্কা দিয়েছিলাম, আর এই যে লঙ্কাগুলো দিচ্ছি, 5-6টা লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিয়েছি, জাস্ট ওটাকে একটা রঙ আনার জন্য, ঠিক আছে। আমি এবার পেঁয়াজটাকে একটু ভাজা করে নিই, ভাজা করে আপনাদেরকে মাছটাকে ছাড়বো। লোটে মাছের থেকে জল বেরোয়, হ্যাঁ, ঠিক আছে। আমি এটাকে যে আস্তে আস্তে করে এটাকে ভাপে করছি, খুব সুন্দর লাগবে দেখবেন। ভাপে করলে জল দেবেন না, দিলে পরে কিন্তু মাছের টেস্টটা হবে না, গোটা মাছ তো, ওই জন্যতে আমি অল্প অল্প করে দিয়ে করব। আমার রান্না মোটামুটি হয়ে এসছে, এই সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে লোটে মাছ রান্না করেছি। হ্যাঁ, লোটেটা কেমন হয়েছে দেখুন, ঠিক আছে। ভালো লাগলে আপনারা ফোন করে জানাবেন। এবার আরও আপনারা কি খেতে বলুন ইচ্ছা আপনাদের এই গোটা লোটে মাছের, লোটের আপনারা ঝোল জানান, কেমন আমি করে দেবো, লাগলো। যদি ভালো করে লাগে দেখাবো, তাহলে ঠিক আছে। অবশ্যই একটি আপনারা লাইক বেশি বেশি করে কমেন্ট শেয়ারটা করবেন, এবং করবেন, যারা তাহলে আমি আমার চ্যানেলটিকে এখনও বুঝতে পারবো। সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।